সমস্যা হয়েছিল। একটু তাকাই সবাই। আচ্ছা একটু সবাই তাকাই তো, আমরা দেখি কোনো কন্টেস্ট আমরা নিজেরা করতে পারি কিনা। freelancer.com। হ্যাঁ অবশ্যই। আচ্ছা বলতেছি। বসেন বসেন, সমস্যা। আচ্ছা আমাদের লগ ইনটা চলে গেছে হয়তো বা। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নানু আসছিল অফিসে। আপনার নানু এই কথা বলেন। এই আচ্ছা এখান থেকে আমরা যে কোথায় যাবো জানি, সার্ভিস নাকি? ফ্রিল্যান্সার। আচ্ছা কারো কি মনে আছে কোথায় যাইতে হবে? খেয়াল তো নাই। না আমিও তো করছিলাম কিন্তু এই কিছুক্ষণ আগে। আচ্ছা ঠিক আছে রিমল ভাই। হ্যাঁ রিমল ভাই বলেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ নিশ্চয় যান, আসতেছি 1 মিনিট। আচ্ছা ফ্রিল্যান্সার। আচ্ছা কারণ আমি দেখি আমার এই যে সার্চ। আচ্ছা তাকাই, আমরা যদি না পাই এই যে ব্রাউজ প্রজেক্ট এটার উপরে ক্লিক করলেই আমাদের এখানে আমরা যে ডিজাইন করতে চাই ওই ডিজাইনের এখানে, বা না যদি কিছু কাইটে দেই এখানে পোস্ট কন্টিনিউ করতেছে এটা দেখাবে। ঠিক আছে, তা আমাদের ধরেন আপনি আজকে একটা ফ্লায়ার করবেন, ফ্লায়ার লিখে সার্চ করেন, অথবা ব্যানার করবেন। ধরেন আজকে একটা ব্যানার ডিজাইন আমরা দেখি কেউ পোস্ট করছে কিনা। ব্যানার ডিজাইন লিখে সার্চ করছেন, এখানে এই যে কন্টেস্টে যাবেন, এটা হইলো সরাসরি তারা পোস্ট করতেছে আপনার হায়ারলি রেটে বিট করতে হবে। এটা হইলো আপনার সম্পর্কে যত উপস্থাপন করতে পারবেন, ও যদি মনে করে আপনি বেটার তাইলে কাজ দিবে সরাসরি। আর এইটা হলো আপনার হলো কন্টেস্ট, মানে দিয়ে রাখছে, আমরা জমা দিলে যারটা পছন্দ হবে তারটা নিবে। ঠিক আছে, দুইটা দুই ধরনের। তো এখান থেকে আমরা দেখি কেউ পোস্ট করছে কিনা। 27 প্রফেশনাল, হ্যাঁ এই একটা বলছে। মডার্ন টু ট্যুর ব্যানার, এই যে অনেক কিছু অনেকটা বলছে। এটা হলো 22 মিনিট আগে পোস্ট করছে, এটা হলো 3 ঘন্টা আগে, এটা হলো 20 ঘন্টা আগে। যেগুলো একটু বেশি টাইম হয়ে যাবে এগুলো বিট না করাটাই বেটার। কারণ কি নতুন পোস্ট করলে ও আসার ও দেখার চান্স আছে। একটু দেখি এটা আমাদের কি ধরনের, এই যে আমাদের কি কি দিয়ে দিছে, এই যে আমরা দেখি, এই যে ওদের লোগো দিয়ে দিছে। ঠিক আছে, এটা কি দিছে, ডক ফাইল দিছে, ডাউনলোড করি আমরা কি কি দিছে দেখি। এই যে প্রিমিয়াম অ্যান্ড প্রফেশনাল কালার প্যালেট। আসসালামু আলাইকুম, হ্যালো, এই তো। আচ্ছা আচ্ছা এখানে কালারটা তারা বলে দিছে আমরা বেশি ব্ল্যাক হোয়াইট রেড 3টা কালারের মধ্যে আমাদের ডিজাইন করতে হবে, দেখা যায়। এই যে পরে এই যে লেআউট কেমন হবে, কোন সাইজে হবে, তাহলে আমরা এটা একটু ট্রাই করি নাকি। আচ্ছা আমাদের কি বলছে 1920 বাই 1080 পিক্সেল ব্যানার ডিজাইন, বেশিরভাগই পিক্সেল যেহেতু হয়, যেহেতু এটা এটা মনে হয় ওয়েবসাইটে সার্ভিসে। ঠিক আছে, যার কারণে এটা ঠিক আছে আমরা নেই, দেখি এটা একটু আমরা ট্রাই করি।
এই যে কি সুন্দর হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে দেখছেন, চাইলে মানে এর সাথে যোগাযোগ করার সিস্টেম আছে যদি এর বাইরে বের করতে চাই, এত সহজ। আচ্ছা দিই, ক্লায়েন্ট মেয়ে ছেলে দেখে না, ক্লায়েন্ট দেখে হলো বেশিরভাগই কাজ। আমার একটা ক্লায়েন্ট মনে হয় 7-8 দিন ধরে ঘুরাইতেছি, তারপরও সে আমার থেকে মানে সে আমার দিয়েই কাজ করে, মানে ওর কথা হলো যে আমার দিয়ে যতদিন লাগে ও আমার দিয়ে করে। কদিন আগে আমার মেসেজ দিয়েছে হ্যালো, আমি কই কি তোমার কাজটা আজকে করে দেবো, এটা বললেও আমার 2 দিন গেছে এখনও কাজ ধরেই নেই, মানে ব্যস্ততার কারণে। আচ্ছা আমাদের কি বলছে 800, একটু ডক ফাইলটা দেখি, এই যে 1920x800 পিক্সেল। যেহেতু আমাদের এখন বুঝতে হবে, ও কিন্তু বললে দেন আমাদের সিএমওয়াইকে লাগবে নাকি 8 জিবি লাগবে বলছে, এখানে বলছে আর সোর্স ফাইলটা লাগবে এবং হাই রেজলিউশন লাগবে। এখন কথা হইলো আমরা যেহেতু যতটুকু বুঝতেছি ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী ওইটা ওয়েবসাইটে পোস্ট করবে, সেক্ষেত্রে আমাদের কী নিতে হবে, 8 জিবি না সিএমওয়াই কি নিতে হবে? ব্যানার ডিজাইন মনে হচ্ছে যে সে কোনো ওয়েবসাইটে পোস্ট করবে, সেক্ষেত্রে কি নিব 8 জিবি না সিএমওয়াইকে? আরেকজন কি নীরব, সিএমআইকে কেন নিব? সোশ্যাল মিডিয়া পোস্টে করলে সিএমআইকে নেয় 8 জিবি, তো এখানে আমরা 300 ডিপিআই দিয়ে দিলাম, যদি কমাইতে চাই সর্বনিম্ন 72 রাখবো, 300 রাখতে পারি, ঠিক আছে, তাহলে একটু হাই রেজলিউশন থাকবে, ঠিক আছে, তো ওকে গ্রেট হয়েছে। এই যে সাইজ, এই সাইজে আমাদের ডিজাইনটা তৈরি করতে হবে। সে আমাদের কি বলছে, একটু জিনিস একটু নজর রাখি, ব্ল্যাক হোয়াইট রেড, রাইট? এখন আমাদের কথা, তার লোগোটা যে আমরা দেখলাম ডাউনলোড করলাম, লোগোটা একটু দেখি, লোগোটা কী কালারে সে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছে, মানে আমাদের কাজ করতে হবে সব। এই যে লোগোটা কি ব্ল্যাকে, তার মানে আমার ডিজাইনটা ব্ল্যাক হবে এবং হোয়াইট কালারে আমরা লেখালেখি লিখতে পারি, মাঝে মধ্যে কিছু জায়গায় ইম্পর্টেন্ট জায়গায় আমরা রেড রাখতে পারি, ঠিক আছে, তাহলে আমরা ব্ল্যাক নেই। এখন আমাদের ফুল ব্ল্যাকটা নিব না, একটু আমরা উপরে অল্প একটু উপরে উঠাই রাখতে পারি, ঠিক আছে, এই আচ্ছা। তারপর বলছে আমাদের এই লোগোটা আমরা ডাউনলোড করি, এটা হলো তার লোগো, আমি লোগোটাও আনি। এই এখন কথা হলো তার লোগোর সাথে আমার কালার মিলে নেই, দেখছেন, ঠিক আছে, তখন আমাদের কি করতে হইব, এই যে লোগোর সাথে এই যে লোগোটার কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলাই, এই এটা অটোমেটিকলি ব্ল্যাকে ক্লিক করলাম, ব্ল্যাক অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে, দেখছেন। আমরা এবার মাস্কিং করে দিই, সরি, তারপর এখন আচ্ছা সিলেক্ট হয়েছে, বাট ও কী হয়েছে, যদি আমরা মাস্কিং করি তাহলে শুধুমাত্র বাইরেরটুকু সিলেক্ট হয়েছে, বুঝছেন, ভিতরে যা আছে এটা সিলেক্ট হয় নাই, বুঝি নেই, একটু রাস্টারাইজ করে আমরা একটু ডিলেট দিই, বোঝা গেছে, বাইরেরটুকু সিলেক্ট হয়েছে। তাইলে শুধুমাত্র যদি আমরা মাস্কিং করতে চাই তাহলে আমরা এটাকে করি ইনভার্স, এই যে সিলেকশন থেকে ইনভার্স করে দিই, তাহলে শুধুমাত্র এইটুকু সিলেক্ট হয়েছে, এরপর আমরা মাস্কিং করে দিলে শুধুমাত্র লোগো দেখাবে। এই যে আমরা ব্যাকগ্রাউন্ড ওপেন করলাম, ঠিক আছে, বোঝা যায় এবার। এই যে এখন যদি আমাদের এই যে কিছু কিছু অংশ আসছে জায়গা, এই জায়গা যদি আমরা ক্লিক করে এই জায়গায় আমরা ব্রাশটা দিয়ে মুছে দিই, আবার এই জায়গাটা ধরলাম, যেভাবে আমরা কাজ করি, এই যাতে আমরা ওই একুরেট কালারটাই পাই ব্যাকগ্রাউন্ডে, কন্ট্রোল ডি, এইটুকু বুঝছি, কারো অসুবিধা আছে কোনো? এটা কিন্তু হোয়াইট কালার দিয়ে কেমন দেখায়, আমরা একটা অন্য কালার দিই ব্যাকগ্রাউন্ডে, তাইলে আমরা বুঝবো আরও ভালোভাবে। এই যে ঠিক আছে, বোঝা গেছে, শুধুমাত্র আমরা রেডের চারপাশের ব্যাকগ্রাউন্ডে যে এই উপরে একটু মুছে নাই, দেখছেন, এটাকে আমরা আবার ব্রাশ ধরে মুছে দিলাম, বুঝছি এবার বিষয়টা। যাতে আমি এই কারণেই করছি, যাতে আমি ব্যাকগ্রাউন্ডটা যদি চাই পরিবর্তন করতে, সেক্ষেত্রেও যাতে আমার এই জিনিসটা নিয়ে আর কখনো না করা লাগে, ঝামেলা না করা লাগে, ঠিক আছে। তাহলে আমরা নিচেটা ফালাই দিলাম, এটা রাখলাম, এটা আমাদের বসাইলাম, এটা ছোটো করে দিলাম। আচ্ছা দেখি আমাদের এটা লোগো হিসাবে ব্যবহার করতে হবে নাকি ইমেজ হিসাবে। পরে কি বলছে, ব্ল্যাক করছে আমাদের কি ধরনের ক্লিন টাইপোগ্রাফি,
ডেলিভারি ইরিটেবল সোর্স পাই layout you may follow the suggestion the brief will come as a longer position look high end or brand আচ্ছা আর মূলত এইটা দরকার স্ট্রং এই যে বোল্ড অটোমেশন লুক এটা আমরা সার্চ দিয়ে দেখি আসলে এটা কেমন, কারণ আমরা এর আগে কাজ ধরেন এটা করি নাই, কিন্তু আমাদের এটা দেখতে হবে যেটা আসলে কেমন হয়। দেখছেন মূলত এই গাড়ির অ্যাড দিবে মূলত, ঠিক আছে, কিছুটা বাইকের। আচ্ছা আর এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি, এই কাজে যদি কেউ কইরা থাকে সেটাও দেখা যাবে, কেউ মনে হয় করে না। এন্ট্রি দেখি এই যে অনেকেই করছে, দেখছেন, এটা মনে হয় একুরেট সাইজও নেন, বুঝছেন, করছে ওই যে শিখছে কোনো রকম কাজ, ঠিক আছে। হ্যাঁ এখানে যেই কজন কাজ করছে আমার মনে হয় না একজনের কাজও পছন্দ হবে, মানে এটা যে কাজ করছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী না, ঠিক আছে। এই যে যেই কজন এই যে এ তো পুরো ডিজাইন দিয়ে ভরে দিয়েছে, 1 থেকে 25 পর্যন্ত খালি ডিজাইনই করছে। এই যে কোন মহিলা নাকি না মুন্ডাই দিয়ে খুলছে যায় না কেটা, দেখছেন কাজ করছে। এই সব নতুন ডিজাইনাররা এনে ই করতেছে, এই যে হোয়াটসঅ্যাপের আইকনও পর্যন্ত চ্যাপটা করে রাখছে। দেখছেন এখন এখানে যে কজন দিছে একজনের ডিজাইনও আমার পছন্দ না, তো আমি একটু ট্রাই করি নাকি, ট্রাই বলতে এখন আমারটা ক্লায়েন্টের রুচি কেমন আল্লাহ জানে, তারপর আমি দেখি ওর মতো করতে পারি কিনা। না আমি একসাথে চাচ্ছিলাম যে ডিজাইন দেখাইতে, ঠিক আছে। আচ্ছা আমি একটু কাজ করি, চ্যাট জিপিটি থেকে আমি একটা কনসেপ্ট নিই, ঠিক আছে, যাতে আমি বুঝি যে ও আসলে কি চায়, তাহলে আপনার আরো বেটার হবে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি এটা দিলাম জাস্ট ওরে দেখাই আমি আসলে ও কি আচ্ছা ও আমার জাস্ট একটা কনসেপ্ট দিবে যে আমি আসলে কেমন মানে ক্লায়েন্ট চাইতেছি কিছুটা, মানে ওরকম পুরো দিবে না, বাট আমি এটা থেকে একটা ধারণা পাবো যে ও আসলে কেমন চাইতে পারে, তো এই অনুযায়ী হ্যাঁ ওরা বলবো যে তুমি আমাকে একটা মকআপ বানিয়ে দাও, তাহলে ও দিয়ে দিবে, তারপরে এই যে বানিয়ে দিতেছে আমি দেখি কেমন দেয়। 40%। আমি চাচ্ছি লাইভ দেখাইতে যে আপনারা একটা ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন, এই এই যে এখান থেকে দেখা যায় কত পার্সেন্ট হয়েছে, ঠিক আছে, এটা হইতেছে এখনো, দেখি আমাদের কি দেয়। এত লেট করে, বাট আমার কাছে এই যে যারা যারা এন্ট্রি করছে একজনেরটাও ভালো লাগে না। আচ্ছা ওই লোগোটা কি ব্যবহার করতে কইছে না, যে ইমেজটা বসাইবে, হুম যে ইমেজটা বসাইবে ওইটার কি পাশে হ্যাঁ ওটা বসাইতে বলছে, এখন দেখি আমরা কিভাবে বসানো যায়। কে দিতে লোগোটুকু একজনের লোগো একজনে এইটা এইটা কোন রকম দিছে, বাট এটা তো ইজি, এটা কি এমন করছে কোনো টুল কিছু এরকম নেই, এমন অবস্থা আড়াই লাগে লোগোটা করতে কি করতে। আচ্ছা আমরা দেখি ও আগে কি দেয়। এই যে দেখছেন তাহলে কনসেপ্ট,
আমিও যেটা ভাবছিলাম এরকমই। আমি ভাবছিলাম যে এরকম আমার এক পাশে একটা গাড়ি থাকবে আর অন্য পাশে আমি এটাকে ফুটাবো, এরকমই যে আমি যেটা ভাবছিলাম ওরকমই একটা কিছু দিছে। আমি এরকম একটা কার আনি। আচ্ছা চাইলে যে ওরা যেরকম কিছু হোক এরকম করা যায় কি চাইলে কোনটা? ChatGPT এইটা তৈরি করবে নিজে? এরকম কার আনি আর নিজে তো কোনটা না। বলতেছে ওরা এই যে কালার তারপরে এই যে নামগুলো যেরকম দিছে চাইলে ওরকম কি দেওয়া যায় সেটা হ্যাঁ অবশ্যই, কেন না। ক্লায়েন্ট তো বলে দিছে আমাদের রেড কালার এবং ই কালার ব্ল্যাক কালার। তা আমি যেটা বলছিলাম যে এখানে আমাদের কি ব্ল্যাকটারে দেখতে হবে। এই যে আমরা ব্ল্যাকটাকে দিছি ব্যাকগ্রাউন্ড, ও কি ব্ল্যাক দিছি ব্যাকগ্রাউন্ড। আমি বলছিলাম কি রেড কিছু ইম্পর্টেন্ট জায়গায় ব্যবহার করতে, ও কি ইম্পর্টেন্ট জায়গায় ব্যবহার করছে? ও কি রেড সব জায়গায় ব্যবহার করে দিছে? এই যে একজনের দেখলাম। বলতে আছে কি ধরো ক্লায়েন্ট তো দিয়ে দিছে ওই চ্যাট জিপিটির কাছ থেকে তুমি হেল্প নিলা কিভাবে হুম। করবে ওইটাই কি ছাড়া যাবে? ওইটাই তো ওইখানে আমরা ও হ্যাঁ, এটা দেওয়া যাবে কিন্তু একটু দেওয়া যাবে, কিন্তু কথা হলো এটা সাইজ তো ঠিক করে নাই, সাইজ ঠিক রাখে নাই, রাখছে? তো এখন সাইজ ঠিক রাখে নাই, এর থেকে আপনি একটা ভালো একটা ইমেজ বসাইলে আরও ভালো লাগবে না ডিজাইনটা? তাহলে মূল কথা এটা দেওয়া যাবে, কিন্তু এটার ফাইল যখন চাবে ক্লায়েন্ট তখন আপনি এটার ফাইল পাইবেন কই? ফটোশপের যে ফাইল তুমি যে কাজটা আমি আমার মতো করে ই করবে এই জায়গাটা দেখা সেম টু সেম সেটা দেখা যাও, দেওয়া যাবে, সমস্যা নেই, এইটা জিজ্ঞাসা করব দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা তো আর ওই একটু সাইড না সমস্যা তো হইবে বুঝতে এই পারছি। কোনো সমস্যা তা আমি একটু দেখাই, একটু সবাই থাকে রাখেন, আমি এটা একটু দেখাই কন্টেস্টটা কীভাবে করবেন। একসাথে ব্যানার ডিজাইন দেখানো হোক, সরাসরি ক্লায়েন্ট এটাই দেখানো হোক। এখানে আমাদের গাড়ির মডেল বলছে একটা, দেখছেন? এই যে এই গাড়ির কিন্তু একটা মডেল দিয়ে দিছে, আর এই যে এই গাড়ির লাগবে, ঠিক আছে? এই এই গাড়িটা আমাদের দরকার। তা আমরা এরকম একটা গাড়ি আনি, আমরা এখন যে কোনো গাড়ি বহাই দিলেই কাজ হবে না, তো পরে কিন্তু আবার চেঞ্জ হবে। এই যে তাহলে আমাদের এরকম একটা গাড়ি বসাই দেবো, কারণ আমাদের এরকম বিয়েটা বুঝি গাড়ি এখন ওরা যেটা দিছে আমাদের এইটা ব্যবহার করতে হবে। এখন আমাদের যেহেতু ব্ল্যাকের মধ্যে এই এটা সুন্দর একটা গাড়ি আইছে, দেখি BYD 3 কার, এটার নাম ও মডেল আর এটা ঠিক আছে। B2 ভাই চিন্তা করেন আবার মডেলও দিয়ে রাখছে আচ্ছা দেখি আমার ওইটা গাড়ি কিনে শিওর নাকি। ছাড়বে ওই যে রেডি হলে আমরা বর্ণিত করব ভাই ওই লাল গাড়ি দুইটা চোখ খুলে শান্ত দে ব্যাক প্যান করে খুশি হয়ে দুইটা না দিলেই তো হইব না, এটার মডেলটাও তো আমার দরকার। দিলাই তো বিনা মডেলের লাগে বর্ণিত মেলে না তোর নাম তাহলে তোর লাইন দিয়ে মোরে ভয় দিতে হবে আচ্ছা এখানে আমি লিখি যে কার গিভ মি কার নেম। আচ্ছা ও যে দেখি ও গাড়িটার নাম এগুলো দিতে পারে কিনা। পারে দিতে ভালো একটু ক্ষমতা এই তুমি ওইদিন কি বললা একটা ভিডিও চাইছে পরে ভিডিও দিতে পারে নাই সেটা বলছিল চ্যাট জিপি ওরা ভিডিও দিবে না ভিডিও দেয় না ওরা? ওরা ভিডিও দেয় না তো আমি তোমার ভিডিওর জন্য আবার অন্য ওয়েবসাইট আছে আলাদা। হ্যাঁ ওরা ভিডিও দিবে না কয়টা না দিবে না এত কই বলাও কয় না তার ওরা কইবে না, ওরা কখনো না বলে না সহজে। বলে আমি এমন একদিন অনেক আগে একটা ভিডিও চাইছিলাম বুঝছো যে এগুলো নিয়ে একটা ভিডিও কিরকম বলে না চাচ্ছে ভিডিও কি গান দিয়ে হ্যান ত্যান কয় একটু সরাসরি না না সরাসরি আচ্ছা আমরা এটাই ব্যবহার করি, একটু তাকাই একটু ক্লায়েন্টের। আচ্ছা এটা একটু তাকাই আমরা, ঠিক আছে? এই কার্ডটা আমাদের ধরুন পছন্দ হয়েছে, এটা আমরা ভিজিডিও ওয়েবসাইটে ঢুকলাম, এটা না দিলাম। আচ্ছা আচ্ছা এখানে আমরা ডাউনলোড লেখা আবার দেখতে পাচ্ছি, এখান থেকে ডাউনলোড করি, ঠিক আছে? এই যে দেখি আমাদের কি ডাউনলোড হয়। ডাউনলোড ডাউনলোড হোক। আচ্ছা এটা ডাউনলোড যা হয়েছে এটা PNG ডাউনলোড না অন্য কিছু ডাউনলোড হয়েছে, বাদ দিয়ে নিচে মনে হয় ডাউনলোড, এইটা পাঠানো, ব্লারটা ক্লিক করছি। আচ্ছা না ও ডাউনলোড ওরা লোক কাহিনী করতেছে, সেক্ষেত্রে আমি একটা জিনিস দেখাই দিই। একটা ওয়েব সিস্টেম আছে, নাম হলো, যদি কোনো ওয়েবসাইট মনে করেন যে ডাউনলোড করতে দেয় না, তারপর একটা সিস্টেম আছে, এটা ইমেজ ডাউনলোডার এক্সটেনশন। এটা ক্লিক করবেন, এই যে এখান থেকে অ্যাড করে নেবেন। এটা আমার কথা হলো দিবে না কেন, এইটারে পিন করলাম, পিন করলে এই যে এখানে শো করবে। এখন আমরা এখান থেকে এই ওয়েবসাইটে আসলাম,
আরে ঝামেলা করতেছে, এইটার উপরে একটা ক্লিক করি, দেখছেন ও কোনো জায়গায় কিন্তু ডাউনলোড দেয় না। এই যে এখানে ক্লিক করেন ডাউনলোডে, ডাউনলোড হয়েছে কিন্তু লো কোয়ালিটি, দেখি হাই কোয়ালিটি পাই কিনা। এনে ক্লিক করি, এখান থেকে একটু বাড়াই দিই, এগুলা ঠিক দিয়ে একটু বাড়াই দিই, তাহলে হাই কোয়ালিটি আস্তে আস্তে শো করবে। এই এই যে এইটা হাই কোয়ালিটি, ঠিক আছে। আমরা যেভাবে হাই কোয়ালিটি নেই, এই যে এইটা একই, মানে এর সিদার হাই নাই মনে হয়, ওইটাই বসাই। তো এইটাই আমরা বসাই, অথবা যদি চাই ওই যে হাই করা যায় ওখান থেকে করি। এখন আমাদের এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ লাগবে না, তো অ্যাডোবি রিমুভ, অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার লেখেন। এই যে অন্যটা দিলে কইলাম তো লো কোয়ালিটিও দিতে পারে, তো আমাদের কোয়ালিটি এমনিই নষ্ট, যদি এরপর যদি আবার লো কোয়ালিটি দেয় তাহলে তো পুরোই শেষ। তো সেক্ষেত্রে এখান থেকে আপলোড দিলাম। আল্লাহ জানে, খারাপ হইলে এক স্টার না দিলে, এক স্টার দিলে তো আপনার মান সম্মান যাইব। আসলে এইটা হলো ডিপেন্ড করে সম্পূর্ণ ক্লায়েন্টেরই। রুচি কিরম হয় আপনি আপনি হাই কোয়ালিটি দেবেন, হাই রুচি যদি থাকে আপনি কি করবেন? নির্ভর করে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা বসাইলাম। এখন এই যে দেখছেন একটু জুম করে, এই যে এইজগুলো রয়ে গেছে দেখছেন, হ্যাঁ এইগুলো তো আমার কাটতে হবে না। এই যে সিলেক্ট, এই যে এটা দিয়ে অল্টারতে ক্লিক করে কন্ট্রোল ক্লিক করে এটার উপরে ক্লিক করলাম, তাহলে এটা সিলেক্ট হয়ে গেছে। এই যে ফিল্টার থেকে, ফিল্টার না সরি সিলেকশন থেকে, মডিফাই থেকে, এই যে কন্ট্রাক্ট এন্ড দিয়ে ক্লিক করে 1 বা 2 এরকম দিয়ে বাড়াইয়া, তাহলে এই যে ভিতরে ঢুকছে দেখছেন। তখন আমরা এই মাস্কিংয়ে ক্লিক করলেই সুন্দরভাবে চলে যাবে, ঠিক আছে। এইগুলো গেছে এই মুইসা, সমস্যা নাই, ঠিক করতেছি। এখন এইটারে জাস্ট আমরা, এখন কি আমরা যদি চাই যে এইটারে মানে কোনোভাবে করতে, গ্রেডিয়েন্ট দিয়া অপোসিটি কমাইতে, তাহলে দেখবেন এই যে পুরো এইজগুলো আইসা পড়ে, দেখছেন আবার আসে না। সেক্ষেত্রে এইটার স্মার্ট অবজেক্টে আবার স্মার্ট অবজেক্ট করবেন, তারপর আবার এটা করেন, তাহলে দেখেন সমস্যা আছে কোনো। এরকম যদি প্রয়োজন হয় করে নেবেন। এই তো আমরা আর একটু বড় করে নিই। ধরেন এই জাস্ট রাখলাম, আমাদের যদি চেঞ্জ লাগে পরে করতে পারবো। আমাদের কি দরকার, রোড, একটা রোড দিলে আর ভালো লাগবে না, এটা আমাদের সার্চ করি। আচ্ছা এগুলো কাইটে দিছি, এগুলো না লাগবে, এগুলো কাইটে দিব। এক্সটেনশনটা তো মনে আছে না, ইমেজ ডাউনলোডার, এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন যদি লাগে। আমরা পিন্টারেস্টে ঢুকে ওটা কি প্রিমিয়াম পাওয়া যাবে ভাইয়া? প্রিমিয়াম কোন কিছু? কোনটা ফ্রি, ওটা ফ্রি, প্রিমিয়াম না। না বলতেছে যে যেটা ডাউনলোড দিছেন ওটা কি ধরুন একটা ইমেজ প্রিমিয়াম, ওটার ভিতরে গেলে কি ইমেজটা পাওয়া যাবে? ওটা কি- সব পাওয়া যাবে, প্রিমিয়াম আর প্রিমিয়াম নাই, ও সব কাম করে ভাইবে। আচ্ছা আমরা একটু সার্চ করি দেখি, এই যে এখানে অনেকগুলো আছে না, আমাদের গাড়িটা কিরকম এইদিকে না, আমাদের ওই অনুযায়ী এটা রোড নিতে হবে, দেখি আমরা পাই কিনা ওরকম। আমাদের গাড়ি তো আর ওদিকে যাবে না, যাবে যাইবে মানে জাস্ট এই দিকের দিকে থাকবে না, তাই না। এরকম আমরা দেখতে হবে কুইজা। এইটা কিছুটা পুরোনো। আচ্ছা ধরেন এইটাই বসাবো, এটা আমার অতটা ভালো পছন্দ হয় না। তারপরে এই যে এখান থেকে ভিজিটে যাই, ভিজিট থেকে এই যে এক্সটেনশনটা, এটা ফ্রি আছে, বাট ফ্রি যদি ডাউনলোড থাকে দেখবো আগে প্রথমে ফ্রি থেকে নামাইতে পারি কিনা, যদি না নামানি পারি এই যে এখান থেকে এটা ক্লিক করলে এই যে দেখায়, দেখছেন
ও ফ্রি আর প্রিমিয়াম নেই, ও সব ডাউনলোড করে দেয়। আর কাজ হলো, কিন্তু কথা হলো যে প্রিমিয়ামটা একটু লো কোয়ালিটি ডাউনলোড করে, পুরো হাই কোয়ালিটি করে না। আমরা এটা আনি এবার, তাই না? এই এটা পিছনের দিকে দিয়ে দিই। এটা কোনটার পিছনে বসছে? আচ্ছা, এবার আমাদের আরেকটা জিনিস, এটা একটু যদি চাই একটু দেখি ঘোরানো যায় কিনা। উইন্ডো ইমেজ থেকে এডিট থেকে প্রপার্টি, এই যে এটা দিয়ে আপনি চাইলে এইগুলারে মডিফাই করতে পারবেন। ওটা দেখাই কীভাবে। এই যে রোডটাকে, ঠিক আছে, এটা আমার পছন্দ হয় না, এটা ভালো একটা আনি, দেখি আরও পাই কিনা, কারণ এটাকে অতটা করা অনেক কঠিন। লেফট রাইট দেখি আসে কিনা। এই যে দেখছেন, এবার এই যে অনেকগুলো আসছে। লেফট টু রাইট লিখলি আর একটু সুন্দর দে। এই আচ্ছা, ধরেন আমি এইটাই পাইছি, বুঝছেন, ধরেন এইটাই আমি নিয়েছি, কিন্তু আমার দরকার আরও চারোপাশে আরও এক্সট্রা দরকার, ঠিক না? সেক্ষেত্রে আর একটা জিনিস আছে আমাদের, এখানে লিখবেন ইমেজ ফিল জেনারেটর। এই যে জেনারেটর, এই ওয়েবসাইটে আসবে, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আপনাদের, সমস্যা নেই। এটা আপনারা লগ ইন করে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দিই আপনাদের। সব কিছু সমস্যার সলিউশন আছে, আমাদের জানতে হবে। আগে ছিল না অনেক কিছু, আমরা যখন কাজ করছি এরকম ছিল না, তখন কষ্ট সব কি হ্যাকার। এই যে আমাদের এখানে আপলোড দিলাম, এখান থেকে এই যে আগে লগ ইন করে নেব, তারপর দেখাই কিভাবে করব। আচ্ছা, এরপর এই যে যতটুকু যেদিকে বাড়ানো লাগবে, উপরে লাগলে উপরে টান দিব, নিচের দিকে এই মানে এখানে একটু বাড়াবো, এখান থেকে একটু বাড়াবো, যতটুকু লাগে, ঠিক আছে? এই যে জেনারেটে ক্লিক করবো, দেখবেন অত কি সুন্দরভাবে ও করে দিবে। দেখছেন, বোঝার উপায় আছে কোনো? ওয়ালাইকুম সালাম। এই তো আলহামদুলিল্লাহ, বসেন নিচে, আসতেছি। কোনোভাবে বোঝার উপায় আছে যেটা আমরা বাড়াইছি? আমাদের আরও বাড়াইনি লাগলে এই যে আর একটু টান দিলাম, জেনারেট। মূল কথা আমাদের ডিজাইন সুন্দর করতে হবে। এখন নতুন রেগুলার অনেক ইনস্টিটিউট শিখাবে না, সেক্ষেত্রে ওরা জানবে না। তা আপনাদের শিখাইলাম, আপনারা এরকম কোনো কিছু বিপদে পড়লে এগুলার ফিক্সড করে, মূল কথা কাজ সুন্দর করতে হবে। এই যে আমি ধরেন এটা আমাদের দরকার, এই যে এটা হয়েছে না, এটা ধরেন আমরা ব্যাকগ্রাউন্ডে বসাবো। এই যে ধরেন এটা আমাদের, আচ্ছা এটা দেখা যায় না, দেখছেন, একটু তাকাই, ওইগুলো পরে। এই যে এটা আমরা জাস্ট এখন বর্তমানে অফ করে রাখলাম, এটা অফ করে রাখলাম, ঠিক আছে? এটা কিন্তু অল্টার শিফট ধরে এটার উপর এটা ক্লিক করলে অফ হয়ে যায়, ঠিক আছে? আমরা জাস্ট দেখতে অফ করে রাখলাম, এটাকে আমরা আর একটু যত ছোটো বড় লাগে, ছোটো লাগে বড় লাগে যেরকম লাগে, এটাকে আমরা একটু মাস্কিং করে, আমাদের তো উপরের ঘাস ঘুষ দরকার নেই, যেহেতু আমাদের চায় নাই, ঠিক আছে? এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আর একটু বড় করে দিই। এটা আমরা একটু অপাসিটি কমাই দিই, যাতে আমাদের একটু মানে অল্প কোনো রকম বুঝাবে যে এটা আমাদের একটা রোড আছে, পুরো না, ঠিক আছে? এটা রোডটা হলো আমাদের একটু বেশি হয়ে যায়, আমরা যেরকম চাইতেছি দেখি পাই কি। এই যেরকম ব্যাকে একটা রোড চাইতেছি, যাতে ও এই যে এদিকে করতেছে না এইভাবে, কিন্তু ওরকম রাস্তাটা হয়েছে। এইটার সাথে এটা মিলবে।
দেখি আমরা কপি ইমেজ, যেটা না লাগবে অফ করে দেখি কোনটা ভালো লাগে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেখি এটা মিলে কিনা। মানে আমাদের মিলেইতে হবে। এটাই ভালো লাগতেছে। হ্যাঁ, মানে আমাদের কি দরকার, এটার ই করে দিই, আগেরটা ফালাই দিই, আগেরটার সাথে এটা আর এটা অফ করে রাখছিলাম। এবার এটাকে গেটিং দিয়ে যেদিক থেকে যেরকম লাগে। এখন আমাদের একটু ব্ল্যাক লাগবে না এটার উপর, মানে আর একটু ব্ল্যাক, এটা ন্যাচারালটা নষ্ট, এইটা নষ্ট হয়ে গেছে। তা আমরা এটার উপর একটা ব্ল্যাক কিছু দিয়া জাস্ট এটা একটু, অথবা যদি আমরা এটা একটু পিছনে তো ব্ল্যাক আসেই, সেক্ষেত্রে আমরা এটা অপোজিটে কমাই দিই। আমার আর একটু ব্ল্যাক লাগে, এটার একটু ব্ল্যাক কালার নিয়ে জাস্ট আমরা একটু অপোজিটে কমিয়ে দিই। এবার আগের থেকে একটু সুন্দর লাগে না? এখন যদি আমাদের দেখি একটু বড় করে, বেশি রাস্তাটা বেশি বড় হয়ে যায় না? তাহলে এই দুটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে কন্ট্রোল জে দিলাম, আবার দেখি মিলান যায় কিনা। আরেকটা কপি করলাম, কপি করে আমি ওটা অপোজিট কপি করে এটার একটু করে দিলাম, মাস্কিং করে দিলাম যাতে না বোঝা যায়। আবার এই বিষয়টা ধরে মাস্কিং করে এটার একটু মাস্কিং করে দিলাম। এখন বোঝা যায় যে বড় করছি। এটাকে এটার সাথে ফিক্সড করে দিই। এবার হলো যদি আমরা একটু এবার মাস্কিং করে এটার সাথে ফিক্সড করে দিই। এবার যদি আমরা দেখি এটাকে অন করে ভালো লাগে কিনা, না এটাকে এরকমভাবে অন করবো না, এটা ডিলিট দিয়ে দিলাম। সরি, এই মাস্কিংটা যদি আবার ডিলিট করতে চান এটা ক্লিক করে এই যে ডিলিট, ঠিক আছে? এখন এটাকে যদি আমাদের বড় ছোট লাগে যেরকম লাগে আমরা করে নিই। এখন আমাদের এইটার তলে যদি একটু শ্যাডো দিই আর ভালো লাগবে না? আমরা শ্যাডোটা এরকমভাবে দিতে পারি, কয়েকভাবে দেওয়া যায়। এখন এর মধ্যে আমি একটা দেখাই দিই, এখান থেকে শেপটারে সিলেক্ট করে নেব, এই একটা ক্লিক, এই একটা ক্লিক, এই একটা ক্লিক, এই একটা ক্লিক। কারণ এটা এই যে এবার ঢাকে গেছে না, এটা তলে দিয়ে দেন এবং একটু ব্লার মেরে দেন, ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার, তাহলে সুন্দর একটা শ্যাডো আসবে। এই যে বোঝা যায়? চাকা দেখা যায় না যে ভাই, এখন ওটা তো আমাকে উপায় নেই আর চাকা দেখার যাও। আর ওটা আমরা আস্তে আস্তে ঠিক করবো, বাট ওরকম যাতে না বুঝায়, ঠিক আছে? এইটুকু বুঝছি। এখন শ্যাডোটা, হ্যাঁ সমস্যা আছে কোনো? আমাদের তো বেশি দরকার নাই, অল্প একটু সামান্য যাতে বোঝা যায়, ঠিক আছে? আমাদের লোগোটা যেহেতু একটু ছোট করে বসাই, এই উপরে বসাইলাম। আচ্ছা, আমরা চ্যাট জিপিটি থেকে হেডলাইন দিছিল আমাদের। আচ্ছা, যে হেডলাইন হলো চ্যাট জিপিটি ক্লিন বোল্ড স্ট্রং। আচ্ছা, আমরা জিজ্ঞাসা করি ও কি আমাদের হেডলাইন, ক্লায়েন্ট কি আমাদের হেডলাইন দিছিল, দেখি কি বলে। আচ্ছা, ক্লায়েন্ট কোনো হেডলাইন দেয় নাই, ও বলতেছে যদি তোমার দরকার পড়ে আমি মানে ও কিছু মানে দিবে আর কি। ওকে, গিভ মি হেডলাইন অ্যান্ড সাব হেডলাইন টেক্সট। দেখি এই যে হেডলাইন দিছে, এই যে যেটা আমাদের ভালো লাগে বা যেটা মানানসই হবে ওইটা ব্যবহার করবো, ঠিক আছে? ধরেন আমাদের এইটা যদি দরকার পড়লে
ক্লিক করি, এখানে বসাই। ধরেন আপনার লাগবে বড়, এত বড় হেডলাইন লাগবে না, গিভ মি শর্ট হেডলাইন, মানে মূল কথা আপনার ডিজাইন সুন্দর করতে হবে। আবারও বলতেছি, এই যে এই লেখাটা খুব সুন্দরভাবে ফুটানো যাবে, ছোট যেহেতু। দেখি আমরা 2 লাইনে দিয়ে কেমন লাগে। এটা যদি আমরা বড় হাতের করতে চাই কি করব, সবগুলো এক ক্লিকে, কেউ সবগুলো যদি আমরা বড় হাতের করতে চাই কি করব, টাইপে গিয়া তারপর একটা অপশন আছে ঠিক আছে। আমাদের একটু লিডিং কমানো বাড়ানো লাগলে এখান থেকে বাড়াই কমাই নেব। এখান থেকে আমরা রেড কালারটা, যেহেতু আমাদের বলছে রেড কালারটা দিতাম, আর একটু বোল্ড লাগলে একটু বোল্ড এটা করে। তো পুরা একটা ফন্টে লেখা না, এই যে হেডলাইনটা কোনটা? এক লাইন, এটা হলো হেডলাইন, এটা আমরা 10 লাইনে লিখলেও সমস্যা নেই, কিন্তু কথা হলো ডিজাইন সুন্দর করতে হবে। না বলতেছে যে ওইটা কি একটা শেপে আসছে না লেয়ারে, একটা লেয়ারে লিখতে হবে এমন কোনো কথা নাই তো। না ওইটা আগে যেভাবে সিলেক্ট করছেন কিভাবে আমি সেটা বলতেছি, এক্সিলেন্ট ওইটা তো পুরো একটা শেপে। ও সেটা, এই যে যেখানে তুমি আলাদা ইতে যাবা, ওখানে যাওয়া অবস্থায় ইন্টারে ক্লিক করলে দ্বিতীয় লাইনে চলে যাবে, ঠিক আছে। ভাই ও ভাই এটা নেই ও কইছে এক্সেলটা কালার করছেন কেমনে ও ওইটা তো পুরো একটা লেয়ারে পুরো। ও আচ্ছা, এই যে যতটুকু কালার করবো অতটুকু সিলেক্ট করে এই যে উপরে কালার থেকে এই যে কোনো কালার দিতে চাইলেই পারবা, ঠিক আছে, বুঝছো এবার? না বুঝলে আবার করো। না না, করো, বুঝছি। প্রশ্ন করো। আসে বোকাগুলো। প্রশ্ন না করে এটা তো করি কেন? প্রশ্ন দেখো তো বুঝে কইতে না তাহলে বুঝ না কইছে কিন্তু কইছে আমি আচ্ছা, এখন আমরা চাইতেছি কি এই গাড়িটা আমাদের এত বোঝা যাবে না, যাতে একটু ডার্ক ডার্ক ফিল থাকবে, তো একটু ব্ল্যাক ফিল আনবো, তাহলে আরও ভালো লাগবে। দেখি ব্ল্যাক ফিল আনা যায় কিনা, এটার উপর থেকে এই ব্লান্ডিং মোডগুলো চেঞ্জ করে দেখি কোনো কালারটা একটু ডার্ক দেয় কিনা। এই যে এটার উপরে মাস্কিং করে দিই, ডার্ক দিয়েছে বাট বেশি দিয়ে গেছে, একটু কমাই দিই এখান থেকে, ঠিক আছে। এগুলোকে ধরে এই শ্যাডোটাকে ধরে একসাথে আর একটু এদিকে নেই, কিন্তু এটাকে ধরে একটা গ্রুপ করে দিই, রেখে দিই কার। এখন আমাদের আর কি দরকার, এই যে আমাদের সাব হেডলাইন দিছে না, সাব হেডলাইনটা আমরা বসাই দিই। হেডলাইন কোনটা জানি ব্যবহার করছিলাম, এখান থেকে আমরা একটা সাব হেডলাইন বসাই দিই। সাব হেডলাইনগুলো একটু ছোটো হয় সবসময়, ঠিক আছে। আর এটা আমাদের বড় হাতের দরকার নেই, ছোটো হাতের, এই বোল্টটা কমাই দিলাম। এই বোল্ট সাব হেডলাইন বোল্ট না দিয়ে আমরা একটু রেগুলার দিয়ে দিলাম, এই দিয়ে আমরা এটাকে 2 লাইন করে দিই। এখন এটাকে লিডিং বেশি আছে দেখছেন, লিডিংটাকে আমরা কমাবো কিভাবে, এই যে এখান থেকে এটাকে বলে লিডিং। এই এটা আর একটু বাড়াবো যাতে একটু ভালো লাগে। এই এখন আমাদের কি কন্টাক্ট ইনফরমেশনগুলো না এর, ঠিক আছে। এখানে আমাদের কিছু দিছে হোয়াটসঅ্যাপ, এই কপি আর দিছি ইমেল না, আচ্ছা এগুলোকে আর একটু চিকন, এটা পপিন্স ফন্ট দিই তাহলে আর চিকন করা যাবে, পপিন্স আর একটু চিকেন পপিন্স রেগুলার। হ্যাঁ
কারণ এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট না। প্রয়োজনে এইটাকে আর একটু ছোটো করে দিই। এগুলো এগুলো করতে করতে আপনাদের অভ্যাস হবে। এই করলাম, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখি এই হোয়াইট, এখান থেকে আমাদের কি লাগবে, আইকন লাগবে তাই না? লিখে দিই হোয়াটসঅ্যাপ অ্যাপ আইকন। তাইলে আমাদের একটা হোয়াটসঅ্যাপের আইকন লাগবে, আমাদের যেখান থেকে দরকার, যে আইকনটা ভালো লাগে ওই আইকনটা ব্যবহার করব। যেমন আমরা এই আইকনটা ব্যবহার করতে পারি সুন্দরে। এখন আমরা কি করব, কপি পিএনজিও দিতে পারি, ইও আনতে পারি। আর যদি আমরা ভেক্টর নিতে চাই ওই যে ওইভাবেও নিতে পারি, আর যদি কালার নিতে চাই এটাও নিতে পারি। তাহলে আমাদের যেটা দরকার, ধরুন আমি কপি পিএনজি দিলাম, দেখি এখানে কন্ট্রোল ভি দিলে আসে কিনা। এই যে আইসা করছে, দেখছেন সুন্দরভাবে আসছে। এখন এটা যদি আমাদের হাই রেজলিউশন থাকে কয়েকভাবে করা যায়, ওই যে যেইভাবে দেখাইছে ওইভাবেও করতে পারি, যেহেতু এটা ক্লায়েন্টের কাম, অত প্যারা নেই। কারণ কথা হলো ডিজাইন সুন্দর হলে হয়েছে, ঠিক আছে? এইটাকে ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো, নাহলে কি বলছি রেজলিউশন কমে যাবে। এখন এইটার দেখছেন ব্ল্যাক, এটার পিছনে ব্ল্যাক আছে, এটার পিছনে যদি একটা হোয়াইট দিই না তাহলে আমাদের অনেক সুন্দর লাগবে দেখতে হয়তো বা। আমি এখান থেকে একটা জাস্ট হোয়াইট একটা শেপ নিয়ে আমরা এখান থেকে কালারটা হোয়াইট করে দিই, দেখি ভালো লাগে কিনা। কন্ট্রোল টি দিয়ে ফিক্সড করে দিই এটার তলে, দেখছেন? এখন এটার পিছনে যদি আমরা এই আরেকটা দিয়ে দিতাম, মিলে নেই, দেখাই কতভাবে কাজ করা যায়। মিলছে? এবার এই তিনটাকে ধরে এই যে যদি মার্জ করে ফেলতে চাই, কনভার্ট টু স্মার্ট করলে তো দেখছেন এই আরেকটাই সাইডে যায়। আর যদি সবগুলো এক করে ফেলতে চাই তাহলে এটাকে মার্জ বলে। রাইট ক্লিক করলে এই যে মার্জ, আমরা দেখাই এই যে মার্জ লেয়ার, দেখছেন? এইটার মিনিংস কি, আমরা যদি সবগুলো কন্ট্রোল ই দেই তাহলে দেখছেন একটা হয়ে গেছে, মানে এর আর কোনো এডিট করতে পারবো না, ঠিক আছে? তারপরে স্মার্ট অবজেক্ট করলাম। তো এরকম যদি আমাদের দরকার হয়, একটা স্ক্রিন দেখেছি, এরকম যদি আমাদের দরকার হয় তাহলে জাস্ট এই যদি একটু বড় ছোট লাগে আপনারা করে নেবেন। এই এটা হোমওয়ার্ক এনে ওকে, এত বেজে গেছে বুঝছি, আপনার তো খেয়াল নেই এত বেজে গেছে। আচ্ছা, এখন কথা হলো যে ও নাম্বার দিয়েছে সলিড, মানে কোনো স্পেস দেয় নাই, দেখছেন? এখান থেকে আপনি জাস্ট একটা গ্যাপ রাখেন কোনো জায়গা 2, 4, 5 সংখ্যার পর, তাইলে আপনার হয়তো বা ডিজাইনটা আরও সুন্দর লাগবে, ঠিক আছে? এই দিবে না ক্লায়েন্ট অনেক কিছু, বাট আমাদের এগুলো ব্যবহার করতে হবে। তারপর ইমেলটা, এখানে ইমেলটা ব্যবহার করেন, আর কন্ট্যাক্ট ইনফরমেশনটা আর একটু ছোটো করেন। আর এইটার উপরে একটা এরকম একটা শেপের বর্ডার দিয়ে দেখেন ভালো লাগে কিনা। কালার দিলাম রেড কালার, আর প্রয়োজনে আমরা এটার উপরে উঠে দেবো, ঠিক আছে? সেরকম ভাবে অপাসিটি কমাই দিয়া এটাকে গাড়িটা ঠিক আছে, বাট কথা হলো এগুলো আর উপরে উঠবে তো, বুঝছো? এগুলো উপরে উঠে দেবো সবগুলোকে ধরে, আর উপরে উঠে দেবো, তখন আবার রাস্তাটা মোটামুটি দেখা যাবে। আর অথবা এটাকে তুমি দিতেও পারো, নাও দিতে পারো, অথবা এটার ভাগ করে দাও, মানে মূল কথা ডিজাইন তোমার যেরকম মানে মূল ভালো লাগে, অথবা এরকম করে দাও। এই আবার ইসের ইনফরমেশনটা এরকম দাও, ইমেল, ঠিক আছে? মানে যেরকম ভালো লাগে, ঠিক আছে? তো একটু ট্রাই করি, দেখি সবাই একটু ট্রাই করি। তা আমরা একটু দেখাই, জাস্ট এই কাজটা করলাম, আমরা ফাইল সেভ দিলাম, ফাইল সেভ দিয়ে রাখবো, প্লাস আমরা এটা জেপিজি সেভ দিলাম এখান থেকে। এটা তো পারেন নাকি? এই যে আমরা ডাউনলোডে সেভ করলাম, এটাকে সুন্দরভাবে একটা মক আপ করবো, ঠিক আছে? এখন জাস্ট আমরা নিউ থেকে
ধরেন আমি এটা যে কোনো ই করছে এই সাইজটা যেই সাইজটা আছে না, আচ্ছা এইটা কোন সাইজ দিছি এটা দেখার জন্য একটা কাজ করতে পারেন, কন্ট্রোল অল্টার আই, ঠিক আছে? তাহলে এখান থেকে পিক্সেলে দিয়া দেখতে পারবেন 1920x800। আমরা এই সাইজটাই আবার নিব 1920 আমরা একটা সুন্দরভাবে একটা মক আপ করবো 1920x800। এখান থেকে রেজলিউশন দিয়ে নেই 300। মক আপ করতে পারেন না সবাই? এই যে এই ফাইল থেকে এখান থেকে এই যে তাকাই, এখান থেকে জাস্ট আমরা এইভাবে নিলাম, মিডল বরাবর কন্ট্রোল এ দিয়ে মিডল লাইন নিলাম। এখন এটার একটু উপরে সাইজটা নাই, ঠিক না? এই যে ক্রপে যাই আমরা অল্টার ধরে দুই দিকের থেকে, অল্টার ধরে দুই পাশে উপর নিচে সাইজ হবে, ঠিক আছে? অল্টার ধরে এই বাড়াইলাম, কালার চেঞ্জ হয়ে গেছে না? তলের ডে আমরা একটা হোয়াইট কালার দিয়ে দিলে তো হয় নাকি? হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন এর উপরে ড্রপ শ্যাডো মারি, ড্রপ শ্যাডো মারলাম, কিন্তু আমরা দেখি রেড কালার দিলে ভালো লাগেনি। আমাদের লম্বা আর একটু ক্রপ করে আর একটু বড় করে লম্বাটা, ঠিক আছে? তাহলে আর একটু ভালো লাগতে পারে। এই মানে ক্লায়েন্টের সুন্দরভাবে প্রেজেন্ট করে দেখাবেন, যাতে ক্লায়েন্ট আপনারটাই নেয়, অন্য মানুষটা না নেয়। শ্যাডোটা অ্যাঙ্গেলটা এদিকে থেকে দেই, বাট এইটা ভালো লাগে না, হোয়াইট কালারটা দিই, ঠিক আছে? এই হোয়াইট কালার, ঠিক আছে? এইটাকে আমরা একটু এইটাকে সেভ করে এটাকে দিয়ে দিই, মক আপ লিখে দিই, মক আপ। ঠিক আছে, কিন্তু এটা সাদা ছাড়া এছাড়া মানে এটা এইটার দিকে তাকাইলে ব্ল্যাক মিলে যায়, ঠিক আছে? এই জন্য হোয়াইট রাখলেই বেটার হবে, ঠিক আছে? আমরা এটার উপরে কন্টেস্ট করি, এটা দেখি আমরা। এই যারা কত মাসে আরো মনে হয় অনেকে জমা দিছে না, এই উইন করে লাইছে অলরেডি, উইনও করে লাইছে। দেখি কিরা কেরা করছে, এই এটার উইন করে লাইছে। কত ডলার ছিল ওর? $20। মানে ঠিক আছে, বাট ওর থেকে মানে এইটাও খারাপ হইতো না, দেখছেন? মানে মোটামুটি এখন আর কিছু করার নেই। সমস্যা নাই, বাট আপনারা এরকমভাবে মানে মূল বুঝাই দিয়েছি যে আপনারা এরকম কাজ করবেন। এই যে একটা প্যাটার্ন দিচ্ছে, এই ক্লায়েন্টটা এই ডিজাইনটা পছন্দ করার রিজন কি জানেন? এই যে সুন্দর একটা প্যাটার্ন দিছে না, এই প্যাটার্নটা, এই ডিজাইনটা যদি আরেকটা, হ্যাঁ আপনি যদি এরকম প্যাটার্ন এটাকে এরকম যদি এটা কিছু দেন না, তাইলে এই ডিজাইনটা আমি জানি, এই ডিজাইনটা এইটার কারণে জাস্ট ওরা ও ডিজাইনটা পছন্দ করছে, ঠিক আছে? এরকম একটা টেক্সচার দেন, আপনি টেক্সচার লিখে সার্চ করেন, টেক্সচার বিভিন্ন টেক্সচার ব্ল্যাক লেখেন, দেখতেছে আমি দেখাচ্ছি ডিজাইন। এই যে ব্ল্যাক টেক্সচার লিখলে, ঠিক আছে? এই যে অনেক ধরনের জিনিস আসবে, এই যে আপনি এইটাও ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারতেন। এই যে ধরেন এটার পিছনে যদি ব্যবহার করতেন তাহলে এটাও অনেক সুন্দর লাগতো। এই দেখে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে দেখায়, একটু দেখেন তাকাইয়া, তারপর আমি এই যে ধরেন আপনার এইদিকে মশা লাগবে, এই একটু অপাসিটি কমানো লাগলো, একটু অপাসিটি কমাই দেন, তারপর দেখবেন এই যে একটু লাক্সারি টাইপের লুক আসবে, ঠিক আছে? এরকম যদি আপনার এইগুলো করতে পারেন তাহলে আরও ডিজাইন সুন্দর হবে এবং করবে। তো সেক্ষেত্রে আপনার সব ডিজাইনের মূল কথা আপনার ডিজাইন সুন্দর করতে পারলে বেশি, সব ডিজাইন ব্যবহার করতে পারবেন না। কি না আমি জানি না আসলে এটা করা যায় কিনা নাম, বাট রায়হান যদি পারে। ঠিক আছে, এরকমভাবে আপনারা কাজগুলো করবেন, ঠিক আছে? এই যে মোটামুটি অনেকগুলো উইন করছে, ঠিক আছে? অনেক ক্লায়েন্টের সাথে, এই একজনের উইন করছে, ঠিক আছে? এই যে ওরকম অনেক উইন করছে।
কার ডিজাইনের মধ্যে ভাইয়া 14 দিন আগেও একটা উইন করছো, ঠিক আছে? এরকম আপনারা যেই ডিজাইন লাগে ওই ডিজাইন লিখে সার্চ করবেন, ওই ডিজাইনে কন্টেস্ট করবেন, ঠিক আছে? কার এইটাই করতে হবে এমন না, এটা শেষ। এখন কথা হলো আরেকটা ক্লায়েন্টে তো আরেকটা রিকোয়ারমেন্ট দিবে, ওই অনুযায়ী কাজ করবেন, কাজ করে জমা দিবেন, ঠিক আছে?